হ্যাঁ, যেটা বলছিলাম এর আগের বার আমরা যেখানে ভ্যালেন্টাইন ডে পালন করতে গিয়েছিলাম, এবার কিন্তু ওখানে যাবো না, এবার আমরা দীঘায় যাবো। হ্যাঁ, যে হোটেলে রুম নিবি তোর পাশের রুমটা কিন্তু আমি নেবো। আরে এত ভাবার কি আছে, আমরা তো সব পাশাপাশি রুম নেবো। এবার ভ্যালেন্টাইন্স ডে আমরা ফুল এনজয় করবো। দেখো এবার কিন্তু আমি তোমার সঙ্গে যেতে পারবো না। কি? হ্যাঁ, এর আগের বিষয়টা বাড়িতে জানাজানি হয়ে গেছিল, দিয়ে আমাকে অনেক বকেছিল। দেখো তুমি যদি আমার সঙ্গে না যাও সেই থেকে তুমি জানবা আমাদের ব্রেকআপ। বাহ, দারুণ তো। এ কেমন ভালোবাসা, যে ভালোবাসা ভ্যালেন্টাইন ডে পালন করতে গিয়ে দীঘা যেতে হয়, আবার হোটেলে রাত কাটাতে হয়, আবার কেউ না যেতে চাইলে সেখানেই ব্রেকআপ হয়ে যায়। হায় রে ভালোবাসা, মানুষ ভালোবাসার নাম করে নোংরামিটাই বেছে নিচ্ছে। ঠিক আছে তুই বল ভালোবাসা কি, তোর মুখ থেকে শুনতে চাই। ভালোবাসা হলো একটা পবিত্র বন্ধন, যে বন্ধনের মাঝখানে একে অপরের প্রতি বিশ্বাস থাকবে, ভরসা থাকবে, আবার একে অপরকে বুঝবে। ভালোবাসা মানে যে তাকে নিয়ে রাত কাটাতে হবে এটা নয়, ভালোবাসা মানে যে তাকে নিয়ে রেস্টুরেন্টে ঘুরতে যেতে হবে এটাও নয়। সে যদি কাছে নাও থাকে তার অনুভূতি তাকে সবসময় কাছে রাখবে, হাজার মেয়েদের মাঝখানে শুধু তার মুখটাই ভেসে উঠবে, কিন্তু তার মধ্যে কোনো নোংরামি থাকবে না। নোংরামি না করেও ভালোবাসা যায়। আজকালকার ভালোবাসায় দেখছি কত রকমের চাওয়া পাওয়া, আইফোন দিতে হবে, তার অনেক টাকা থাকতে হবে, তার গাড়ি বাড়ি থাকতে হবে, আর নইলে তার কোনো মূল্য নেই। আরে সত্যিকারের ভালোবাসাতে হিসাবে কোনো কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র প্রয়োজন একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসার বন্ধনটাকে শক্ত করে ধরে রাখা, আর সুখে দুঃখে ছায়ার মতো তার পাশে থাকা। আর মানুষ এটা না করে ভালোবাসাটাকে নোংরামিতে পরিণত করে। ছি, ধিক্কার জানে তোমাদের এই ভালোবাসাকে। আজ আমার এমন মনে হচ্ছে কেন, আমি ওকে যত দেখছি ততই মুক্ত হয়ে যাচ্ছে। সত্যিই কি আমি ওর প্রেমে পড়ে যাচ্ছি? এমন মানুষ অনেক কপাল করে পাওয়া যায়। ধুর, আমি কি সব আবল তাবল ভাবছি। রাজ, হ্যাঁ বল। আমার বন্ধুদের কথা কিছু মনে করিসনি? আরে আমি কিছু মনে করিনি। আচ্ছা রাত, ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছে কিছু চাইবে, সেটা কিভাবে চাইবে? আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে কোনো কিছু চাওয়ার নেই গো, তবে কোনো কিছু যদি চাওয়ার থাকে তাহলে বলবো, দিন শোভা পায় সূর্যের আলোয়, রাত শোভা পায় জ্যোৎস্নায়, গাছ শোভা পায় ফুলের ঝোপে, প্রেম শোভা পায় চুম্মায়। আচ্ছা রাজ, আমরা মেয়েরা তো সবসময় গহনা পছন্দ করি, কিন্তু তোমরা ছেলেরা কি পছন্দ করো? সোনার উপর হিরে যতই হোক না দামি, মেয়েদের বড় গহনা একমাত্রই শান। ছেলেদের বড় গহনা কি বলতে পারে না কেউ? আমার মনে হয় চাঁদের মতো সুন্দরী একদম। আচ্ছা রাত, তুমি এত সুন্দর কেন? আমার তোমাকে নিয়ে কি মনে হয় জানো? কাশ যদি তোমায় পেতাম, আমি উপরবেলার কাছে কিচ্ছু চাইতাম না, তোমাকে নিয়ে সারা জীবনটা কাটিয়ে দিতাম। তুমি কি যে বলো, কোথায় তুমি আর কোথায় আন। তুমি অনেক সুন্দর গো, আমাদের মতো প্রত্যেকটা ছেলেরাই মনের মানুষ হিসেবে আমার মতো একটা মেয়ে চায়। তুমি যদি আমার বন্ধুর গার্লফ্রেন্ড না হতে তাহলে আমি তোমায় বিয়ে করে নিতাম। আর ইউ সিরিয়াস? আরে না না, একটু মজা করলাম। আমি নিজেও জানি বামনের ঘরে চাঁদের আলো কখনোই পৌঁছে না। তবে একটা কথা বলবো রাজ, হ্যাঁ বলো। আমি বাড়ি ফেরার পরে তোমাকে ছাড়া এক মুহূর্তও ভালো লাগে না। কি? হ্যাঁ, এই জন্মে হয়তো আমি তোমায় পাবো না, তুমি অন্যের হয়ে গেছো, কিন্তু আমি উপরবেলার কাছে দোয়া করি তোমায় যেন পরকালে পাই। তুমি সত্যি আমায় ভালোবেসে ফেলেছো? আরে না না, আমিও একটু মজা করলাম। আচ্ছা ঠিক আছে, অনেক দেরি হয়ে গেল, চলো।